নমস্কার, আমি শম্পা চলে এসেছি হৃদয়ের কথা চ্যানেলের আজকের ভিডিও নিয়ে। আজকে হ্যাশট্যাগ আমরা সকলে গ্রুপের সাবজেক্ট দিয়েছেন আমাদের সকলের প্রিয় রঞ্জনাদি, আমি মামনি বলে ডাকি। তো আজকের সাবজেক্টটি ভীষণ ভালো এবং আমার সাথে আমার জীবনের কোনো একটি মুহূর্তের সাথে কোনো একটি ঘটনার সাথে ভীষণভাবে মিলে গেছে। তো শেয়ার করব। তার আগে বলি আজকের বিষয় হলো যে আমরা যা চাই তাই পাই, কিন্তু চেয়ে ফেললেই হলো না, বুঝে শুনে চাওয়া উচিত, নইলে হিতে বিপরীত হতে পারে। তো হ্যাঁ, প্রথমেই বলি, সাবজেক্টে আসার আগে বলি যে আমি একটু লেটেই চলছি, তোমরা জানো। তো মানে গতকালের যে সাবজেক্ট সেটা নিয়ে আমি আজকে বলছি, মানে আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি বলছি এটা বোধহয় সম্ভবত গতকালে ছিল, মানে গতকালের সাবজেক্ট ছিল। তো যাই হোক, বেটার লেট দ্যান নেভার। তো কেন বললাম যে আজকের সাবজেক্টটি আমার সাথে, মানে আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনার সাথে ভীষণ মিল আছে। ঘটনাটি এক্ষুনি এই মুহূর্তে আর বলছি না, অতি একটা তিক্ত অভিজ্ঞতা। তবে বছরখানেক আগে কোনো একটি কারণে, কোনো একটি ঘটনার জেরে আমি রঞ্জনাদিকে বলেছিলাম যে দিদি, ইদানিং আমার সাথে একটা ঘটনা ঘটছে। আমি মানে যেটা মন থেকে চাইছি সেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে। এটা বাস্তবিকই আমার সাথে হচ্ছে, কারণ বেশ কিছু বছর ধরে আমি ল অফ অ্যাট্রাকশনের প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর ভিডিও, এবং কিভাবে মনের ইচ্ছেকে ম্যানিফেস্ট করা যায় সেই সম্পর্কে একটা সম্যক ধারণা কিন্তু আমার হয়েছে। তো সেই সূত্র ধরে আমি কোনো কিছু যখন মন থেকে চাইছি, আমি ঠিক সেইভাবেই ইউনিভার্সের কাছে চাইছি, যেটা ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে আমার লাইফে। এটা কিন্তু অনেকগুলো ঘটনাতে মানে অনেকগুলো ঘটনার ক্ষেত্রে আমি দেখেছি। ইদানিং যদিও আমি এতটা ডিস্টার্ব রয়েছি, এতটা ডিস্টারবেন্স আমার লাইফে রয়েছে যে কারণে আমি আমার জন্য যেগুলো মানে ম্যানিফেস্ট করার দরকার আমি হয়ে উঠছে, মানে পারছি না। এটা আমার কষ্ট হচ্ছে, আমি পারছি না। যেগুলো বাস্তবিকই দরকার ম্যানিফেস্ট হওয়ার, সেগুলো হচ্ছে না। মানে একটা এমন নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে হচ্ছে না। কিন্তু বছরখানেক আগে একটা ঘটনা ঘটেছিল, যে সময় আমি কিন্তু মানে ভীষণভাবে মনে প্রাণে চাইছিলাম কোনো একজন বাইরে থেকে কলকাতায় আসুক এবং আমরা একসাথে অনেক টাইম স্পেন্ড করবো, মানে একটা ভালো সময় আমরা কাটাবো। এবং ব্লা ব্লা ব্লা, ডিটেলসে বলছি না, এই বিষয়টা আমার কাছে ভীষণ পেইনফুল। যাই হোক, যখন রজনীদি শুনেছিলেন, সঙ্গে সঙ্গে বলেছিলেন, শম্পা মারাত্মক হয়ে যাচ্ছে, এটা করিস না। কোনো কিছু ম্যানিফেস্ট করার আগে 10 বার ভাব, প্রয়োজনে 100 বার চিন্তা কর, কারণ যেটা ভাবছিস সেটা সেরকম নাও হতে পারে, তার উল্টো রিয়াকশন হতে পারে। যদি ভালো হলে তো ভালো, আর যদি খারাপ হয় তখন কিন্তু সেটা সামাল দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। এবং ঘটনাচক্রে তাই হলো, একদম বাস্তবিকই, মানে যেটা রঞ্জনাদি আমাকে সাবধান করেছিলেন ঠিক সেই ঘটনাটাই কিন্তু আমার সাথে ঘটলো। এবং সত্যি কথা, আমি সেখান থেকে আজকে বেরিয়ে এসেছি, এবং সেটা রজনাদির প্রার্থনার জোরে। আমি যে কী বিপদে পড়েছিলাম, কি ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, এবং ক্রমাগত রঞ্জনাদি প্রার্থনা করেছেন, আমিও প্রার্থনা করেছি সেই সাথে। এই প্রার্থনার জোরে আমি বেরিয়ে আসতে পেরেছি আমার পরিবারকে নিয়ে ওই একটা ভয়ঙ্কর দুর্যোগের মধ্যে থেকে। তো যাই হোক, আজকে আমি বেরিয়ে এসেছি সেই সমস্যাটা থেকে। তবে হ্যাঁ, এই কথাটা নিয়ে আমি বলতে চাই, মানে আজকে সাবজেক্টটা তে আমার মানে আজকের সাবজেক্টটা আমার এই অভিজ্ঞতার সাথে মিলে গেল। তো হ্যাঁ, একদমই আমরা যা চাই তাই পাই, যদি মন থেকে চাওয়া যায়। এবং কিভাবে চাইতে হবে সেটা, সত্যি কথা বলতে আমি তো এক্সপার্টাইজ নই, তবে যেটুকু ল অফ অ্যাট্রাকশনের ভিডিওগুলো দেখে জেনেছি যে ঈশ্বরের কাছে চাইতে হয়, দাও দাও করে চাইলে হয় না। বা ইউনিভার্সের কাছে যদি আমরা কিছু চাই, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, এইভাবে চাইলে সেই চাওয়ারতে কিন্তু মানে সেটা কিন্তু পাওয়া যায় না। ইউনিভার্সের কাছে সমস্ত কিছু রয়েছে, সব কিছু আমাদের জন্য রয়েছে, শুধু চাওয়াটা চাওয়ার মতন হতে হবে।
এবং আমি সত্যি কথা বলতে কি এই সাবজেক্টটা নিয়ে আমি বলতে চাই না, কারণ আমি তো এই সাবজেক্ট নিয়ে ভিডিও বানাই না। যারা বানান খুব ভালো ভালো ইউটিউবাররা আছেন এই ল অফ অ্যাট্রাকশনে, তার মধ্যে স্বপ্না মজুমদার, স্বপ্নাদির ভিডিও আমি ভীষণ দেখি, খুব ভালো, এবং উনি যেভাবে যেগুলো যেগুলো বলেন সেগুলো মিলেও যায় অনেক, মানে মানে সুন্দর করে ব্যাখ্যা করেন আর কি। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে, তো শুধু এটা বলতে চাই যে কোনো কিছু ম্যানিফেস্ট করার আগে আমাদের কিন্তু অনেকবার ভাবা উচিত, মানে আমরা যে কথাটা ম্যানিফেস্ট করতে চাইছি সেটা আমার জন্য কতখানি মানে হিতকর বা কতখানি আমার জন্য ভালো হবে সেটা আমাদের একটু ভেবে দেখা উচিত। আর সব থেকে ভালো আমি যেটা মনে করি, রঞ্জনাদি একটা খুব ভালো কথা আমাকে বলেছিলেন, সেটাই আমি শেয়ার করছি। দিদি বলেছিলেন এইভাবে চাইবি ইউনিভার্সের কাছে, তুমি তো জানো আমার জন্য কোনটা বেস্ট, আমার জন্য যেটা বেস্ট আমি সেটাই পেয়েছি। এইভাবে যদি আমরা ইউনিভার্সের কাছে মেসেজ রাখি বা বলি, তাহলে বোধহয় সব থেকে ভালো হয়। ইউনিভার্স তো সবটাই জানেন যে আমার জন্য, বা ঈশ্বর সবটাই জানেন যে আমার জন্য কোনটা বেস্ট, কোনটা আমার জন্য সব থেকে ভালো। তো তাহলে সেইভাবেই ম্যানিফেস্টেশন হবে যে আমার জন্য যেটা বেস্ট সেটাই আমি পাবো, তাই না? তো যাই হোক, এই সাবজেক্টটা নিয়ে খুব বেশি লম্বা চওড়া বক্তব্য আমি রাখতে পারবো না, কারণ সেইভাবে অতখানি নলেজ আমার নেই। তবে হ্যাঁ, যেটুকুনি উপলব্ধি বা অভিজ্ঞতা আছে সেটুকুনি আমি মানে সেইটুকুনি অভিজ্ঞতা এবং উপলব্ধি থেকেই আমি বললাম যে আমরা যখন কোনো কিছু ম্যানিফেস্ট করব তখন ভেবে চিন্তে করব, মানে চাইলেই হলো না, অনেক ভেবে চিন্তে আমাদের চাওয়া উচিত। আমাদের মানে কিভাবে চাইবো, আমাদের মনের ইচ্ছা বা মনের প্রার্থনাটা আমরা কিভাবে জানাবো, সেটা আমাদের একটু বুঝে নিতে হবে, তো যাই হোক, আজকে এইটুকুনি। আবার নেক্সট দিন ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সকলকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।